সন্তানকে কোলে তুলে দিতেই বুঝতে পারলেন শিশুটি তাদের নয়। শুরু হলো পরিচয় যাচাই। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। তাদের কাছে থাকা শিশুটি যে শুধু অন্য কারো তাই নয়, বরং তাদের সন্তানকেও ইতিমধ্যেই আরেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। শুরু হয় ঝামেলা আর হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে সোমবার ঘটে এই ঘটনা। অবশ্য পরদিন মঙ্গলবার সকালে দুই পরিবারকে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটি প্রসিদ্ধ হাসপাতালে এমন চিত্র কেন থাকবে? যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে, প্রশাসনিক দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে, তারা কাজটা কি করে সেই প্রশ্নগুলো কিন্তু এই যে গরুগুলো যে প্রবেশ করে চতুষ্পদী পানিগুলো আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেখানে যথাযথভাবে দায়িত্ব পালন করা হয় না। জানা গেছে ঘটনার সঙ্গে জড়িত দুই পরিবারেরই সন্তান জন্ম নেয় গত বৃহস্পতিবার। সরিষাবাড়ি জগন্নাথবাড়ি এলাকার মাসুদ ইসলাম ও নাদিরা দম্পতির কন্যা শিশুর জন্ম হয় জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে। জন্মের পর শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। অন্যদিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের আবু রায়হান ও নাদিরা দম্পতির কন্যা শিশুর জন্ম হয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাভাবিক প্রসবের পর শিশুটি শারীরিক জটিলতা দেখা দিলে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। দুই শিশুই চিকিৎসাধীন ছিল একই ইউনিটে। দুইজনের মায়ের নামও ছিল একই, নাদিরা। আর এতেই বাধে সব গন্ডগোল, হয়ে যায় শিশু পরিবর্তন। পরিবারের সদস্যদের ভাষ্য, শিশুটির মা এর আগে দুপুরে এনআইসিইউতে গিয়ে সন্তানকে দুধ পান করিয়েছিলেন। তাই তিনি বুঝতে পারেন কোথাও কোনো সমস্যা হয়েছে। তারা সঙ্গে সঙ্গে আপত্তি জানান এবং শিশুটির পরিচয় যাচাইয়ের দাবি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে শুরু করে। এরপর জামালপুরের সরিষাবাড়ির পরিবারের সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের লোকজন রাতের দিকে ওই পরিবারের কাছে পৌঁছে নবজাতককে নিয়ে ময়মনসিংহে ফেরেন। পরিচয় নিশ্চিত করার পর মঙ্গলবার সকালে দুই পরিবারকে তাদের সন্তান বুঝিয়ে দেওয়া হয় বলে জানায় সংশ্লিষ্টরা। তবে ঘটনাটি হাসপাতালের নবজাতক শনাক্ত ও হস্তান্তর ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যারা এই জায়গার দায়িত্বে আছে মেডিকেলে, তাদের গাফিলতি মনে করি। আমাদের এলাকার অনেক লোকজন আছে এই জায়গায়, যারা দায়িত্বে আছে এরা কি করে, এরা গাছ কাটে। রুগীরা ভালো মতো তো মানে এই সেবাটাই পায় না। হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেনারা এগুলি তদারকি করেন, তারা এই বিষয়গুলি জোরালোভাবে খেয়াল রাখবেন। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুই নবজাতকের মায়ের নাম একই হওয়ায় হস্তান্তরের সময় বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারা জানায় বিষয়টি তদন্ত করে দেখতে হবে। যাদের দায়িত্বে গাফলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।